নমস্কার। মকপোল বা মহড়া ভোট সরাসরি আমাদের আজকের আলোচনায় যাচ্ছি। নমস্কার। ভোট শুরু হওয়ার ১.৫ ঘন্টা আগে শুরু হবে মকপোল, অর্থাৎ ৭টায় ভোট শুরু, ৫:৩০টায় মকপোল শুরু। এবার আগে দেখে নিন যে আপনার ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে ভিভিপ্যাট বিইউ যথাক্রমে রয়েছে এবং ভিভিপ্যাট থাকবে বিইউ এর বাঁদিকে, আর ভিভিপ্যাটের পেপার রোল নবটি উলম্ব, অর্থাৎ দাঁড়িয়ে থাকবে। মানে দাঁড়িয়ে থাকা মানে কাজ করা। আর যদি শুয়ে থাকে, ভার্টিক্যাল থাকে, তাহলে কিন্তু সেটা অফ, কাজ করবে না। সিইউ থাকবে থার্ড পোলিং অফিসারের টেবিলে। ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। যদি ২ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্ট না আসেন কিংবা একজন এজেন্ট আসেন, আপনি ভিভিপ্যাটের কেবলটি সিইউতে এবং বিইউ এর কেবলটি ভিভিপ্যাটে জুড়ে সিইউ সুইচ অন করে ক্লিয়ার বোতামটি টিপে দেখিয়ে দেবেন যে মেশিনে প্রত্যেকটি প্রার্থীর সপক্ষে কোনো ভোট আগে থেকে দেওয়া হয়নি। এটা সহজ উপায় বলে দিচ্ছি। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে বিভিসি, বড় ভালো ছেলে, অর্থাৎ বি ব্যালট ইউনিটের প্লাগ পয়েন্টটা নিয়ে গিয়ে ভি অর্থাৎ ভিভিপ্যাটের প্লাগে জুড়তে হবে। ভিভিসি, ভিভিপ্যাটের প্লাগটা সিইউতে জয়েন করতে হবে। বড় ভালো ছেলে, এই সিরিয়ালে আপনি প্লাগগুলো জয়েন করবেন। এবারে সিইউতে উপস্থিত ব্যালট বোতামটি টিপে উপস্থিত এজেন্টদেরকে বলুন সমস্ত প্রার্থীদের ভোট দিতে। প্রত্যেকে মোট অন্তত ৫০টি ভোট দিতে হবে এবং প্রত্যেক প্রার্থীর বোতামে অন্তত একটি ভোট দিতে হবে। এক্ষেত্রে আমি বলি প্রথমেই দেখবেন নোটা ভোটটা আপনাকে অন্তত একটা দিতেই হবে। এখন দেখা গেল যে ৪ জন প্রার্থী আছেন, ঠিক আছে, ৪ জন প্রার্থী আছেন আর ৫০টা ভোট দিতে হবে। তাহলে ৪ জন প্রার্থীর ৫০টা ভোট দিতে গেলে ৪ × ৪৮, অর্থাৎ ১২টা করে ভোট দেবেন। প্রত্যেক প্রার্থীকে ১২টা করে ভোট দেবেন, আর বাকি থাকলো দুটো, সেই দুটো নোটা। তাহলে প্রথমেই আপনি নোটাকে দুটো দিয়ে দেবেন। যে কেউ নোটাকে দুটো ভোট দেওয়া হলো এবং একটা মক পোলের সিট থাকবে, তাতে দেখা গেল নোটা এই ঘরে আপনি দুটো ভোটের টিকমার্ক দিয়ে দিলেন। তারপরে বাকি যে ৪টে প্রার্থী থাকবে, সেই ৪টে প্রার্থীর মধ্যে যেসব প্রার্থীর এজেন্ট, পোলিং এজেন্ট থাকবেন, তাদেরকে বলবেন তাদের নিজস্ব প্রার্থীকে ভোট দিতে, এবং সেটা সে পরপর ১২টা দিয়ে যাবে। তাহলে প্রথম প্রার্থী এসে প্রথম এজেন্ট, পোলিং এজেন্ট এসে প্রথম প্রার্থীকে ১২টা ভোট দেওয়া হয়ে গেল। তারপর নেক্সট প্রার্থী এসে নেক্সট এজেন্ট এসে তার নিজস্ব পছন্দের প্রার্থীকে ১২টা ভোট দিয়ে দিল। তারপরে নেক্সট এইভাবে ৪ × ৪৮ + ২, অর্থাৎ ৫০টা ভোট মকপোল শেষ। এরপরে আপনি পোলিং অফিসার এজেন্টের সাথে ভোটিং কম্পার্টমেন্ট থেকে ভিভিপ্যাটে প্রিন্ট আউট দিচ্ছে সেটা দেখে দেবেন। কারণ প্রত্যেকটা ভোট দেওয়ার সময় প্রিন্ট আউট 7 সেকেন্ডের জন্য সেই প্রিন্ট ভিভিপ্যাটের ডিসপ্লে সেকশনে দেখা যাবে যে প্রিন্ট হচ্ছে, এবং হিসাব করে কে কটা ভোট দিল তার হিসাব রাখতে হবে এবং সেইগুলো এজেন্টদের সামনে গুনে মিলিয়ে নেবেন।
প্রতিটি প্রার্থীর বোতামে ভোট দিতে হবে। আমি আগেই বলেছি, যতগুলো প্রার্থী ততগুলোই যেন বোতাম যেন টেপা হয়। এজেন্ট উপস্থিত না থাকলে পোলিং অফিসারই ভোট দিয়ে দেবেন, আমি আগেই বলে দিয়েছি। এবং ভোট শেষে ক্লোজ বোতামটি টিপতে হবে। যখনই মকপোল হয়ে গেল, ক্লোজ বোতামটা টিপে দিলাম, তারপরে ভোট শেষ। তারপরে রেজাল্ট টিপে পরপর মহড়া ভোটের ফল দেখিয়ে নিতে হবে। ভিভিপ্যাটের পেপার স্লিপ গুনে দিতে হবে এবং স্লিপ এবং সিইউইয়ের ফলাফল যেন কোনো তফাৎ না থাকে, এটা স্বাভাবিক। প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে সিইউই কাউন্টিং এবং ফল ভিভিপ্যাটের স্লিপের গণনা এক আছে, এটা দেখিয়ে দিতে হবে। ক্লিয়ার বোতাম টিপে সবাইকে দেখিয়ে দিতে হবে যে মেশিনের ভেতরে যে মকপোলটা করলেন সেটা কিন্তু কোনো ভোট স্টক নেই, অর্থাৎ খালি। ভিভিপ্যাটের পেপার স্লিপ কম্পার্টমেন্ট থেকে বের করে সবাইকে দেখিয়ে দেবেন এবং সেটা দেখিয়ে সিল করে দেবেন, কালো খামের মধ্যে ভরে সিস্টেমে সিল করে দেবেন। মকপোল হয়ে গেছে এই মর্মে SMS পাঠিয়ে দিতে হবে এবং ইসিআই নেটে আপডেট করে দিতে হবে। আপনার বুথে ভিডিওগ্রাফার থাকলে পুরো মকপোল ঘটনার ভিডিওগ্রাফি করবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, যে মকপোল স্লিপগুলো আপনি কালো খামের মধ্যে ভরে সিল করছেন, সেই সিলের ওপরে প্রতিটি উপস্থিত এজেন্ট যেন সই করে। তাহলে মকপোল আপনার শেষ। 5:30টায় শুরু করবেন, আপনার 1.5 ঘন্টার মধ্যে মকপোল শেষ হয়ে যাবে। তারপরে আপনি অন্যান্য কাজ করে 7টার মধ্যে ভোট শুরু করবেন। নমস্কার, আজকে এই পর্যন্ত।